নির্বাচনে জনপদে উৎসবের আরেক নাম, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী জাতাকলে পৃষ্ঠ এই জাতির কাছে নির্বাচন পরিণত হয়েছিল প্রহসন আর তামাশায়। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভোটের অধিকার ফিরে পেয়েছে সাধারণ মানুষ। সে অধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে পুরো জাতি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের বিশেষ আয়োজন দুয়ারে ভোট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মিম আক্তার। দর্শক, আজ আমরা এসেছি ঢাকা ১৩ সংসদীয় আসনে। কথা বলবো এই আসনের ভোটার ও প্রার্থীদের সঙ্গে। তুলে ধরব নির্বাচনকে ঘিরে ভোটারদের প্রত্যাশা ও প্রার্থীদের প্রতিশ্রুতি। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এবং শেরেবাংলা নগর থানার আংশিক এলাকা তথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১৩ সংসদীয় আসন। এই আসনে ভোটার রয়েছেন ৪,৭,৩০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০৯,০৪৩ জন আর নারী ভোটার ১,৯৮,২৫৩ জন। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন। আসনটিতে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ মামুনুল হক, বিএনপি থেকে ববি হাজ্জাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ মুরাদ হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে ফাতেমা আক্তার মুনিয়া, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন প্রার্থী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সোহেল রানা। সম্প্রতি বিটিভি নিউজের দুয়ারে ভোট অনুষ্ঠানে টিম হাজির হয় ঢাকা ১৩ আসনে। কথা বলে এখানকার ভোটার ও সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে। মোহাম্মদপুরে তো সন্ত্রাসের আকড়া, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকা, এগুলা আমাদের নির্মূল করবে। আমাদের যারা প্রার্থী হয়েছেন তারা বলছেন এগুলা নির্মূল করবেন, এরা প্রতিশ্রুতি দিচ্ছেন। ডাক্তার ইউনূস সাহেব যে পদক্ষেপ নিছে যে সুষ্ঠু সুন্দরভাবে নিরাপত্তার সহিত আপনারা ভোট দিতে পারবেন, এটাতে আমরা আনন্দিত। আমরা আশা করা যায় ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা ভোট দিতে পারবো। নানা ধরনের অন্যায়, অসঙ্গতি, অব্যবস্থাপনা, অবিচার, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদী একটা কণ্ঠস্বর হিসেবে আমি মানুষের মধ্যে কাজ করি। তরুণ এবং ইয়াং জেনারেশন আমার আলোচনায় ব্যাপকভাবে ইন্সপায়ার্ড হয়। তো তাদের প্রায় অনেকেরই এমন পরামর্শ, তাদের এমন অভিপ্রায় যে আমার এই কথাগুলো যেন আমি শুধু মঞ্চে ময়দানে না বলে কথাগুলো যেন আমি বাংলাদেশের প্রাণকেন্দ্র পার্লামেন্ট, জাতীয় সংসদের জন্য বলি। মূলত দেশকে সেবা করার জন্য, দেশের মানুষের ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা, বিশেষ করে জুলাই বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বৈষম্যের বিরুদ্ধে, বেইনসাফির বিরুদ্ধে, অব্যবস্থাপনা, সেই সাথে বাংলাদেশের যে সকল প্রধান সংকটগুলো আছে, দুর্নীতি, তারপরে সন্ত্রাস, মাদক, এগুলো আমাদের নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই বিষয়গুলোর ব্যাপারে একটা জাতীয় রাজনীতিতে পজিটিভ একটা ভূমিকা এবং রোল প্লে করা, এলাকাবাসীর জীবনটা সহনশীল আরও ভালো করে যেন তুলতে পারি, সেটার একটা প্রচেষ্টা থাকবে আমাদের। রাস্তা, এগেন বেশিরভাগ জায়গায় রাস্তাগুলো নিয়ে আপনি যদি অত্র এলাকায় যান দেখবেন নতুন যে জায়গাগুলো, মানে ওই যে বসিলার সাইডগুলো, জাফরাবাদের সাইডগুলো, আদাবরের পিছন সাইডগুলো, যেগুলো মানে গত ২০ বছরে হয়তো আসলে তৈরি হয়েছে, এর আগে ওখানে ঘন বসতি ছিল না বা বিল্ডিং বসতি ছিল না, সেই জায়গাগুলোতে বিল্ডিং হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়ে গেছে, রাস্তা হয়নি। তো এই রাস্তাগুলো সিটি কর্পোরেশনের সাথে কাজ করবো। আমরা ইতিমধ্যে হাউজিং সোসাইটিগুলোর সাথে কথা বলা শুরু করেছি যে হাউজিং সোসাইটির কাছ থেকেও আপনার ফাইন্যান্সিয়াল আপনার পেমেন্ট প্ল্যান তৈরি করে সিটি কর্পোরেশনের সাথে একযোগে কাজ করে আমরা ওই জায়গাগুলোতে রাস্তা তৈরি করব। সো এরকম অনেক কিছু, মানে যতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী, প্রত্যেকটা সমস্যারই সমাধান আমরা তৈরি করে ইতিমধ্যে রেখেছি। যেগুলো সরকার ছাড়াই বাস্তবায়ন করা যেতে পারে আমরা কাজ শুরু করেছি, আর যেগুলো সরকারের দায়িত্ব
নিয়ে কাজ করতে হবে, সেগুলো আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ ইমিডিয়েটলি এগুলো আমরা বাস্তবায়নের কাজ শুরু করব। ঢাকা ১৩ আসনের ভোটাররা সবচেয়ে সরব কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, সন্ত্রাস ও মাদক সমস্যার বিরুদ্ধে। এসব বিষয়ে কার্যকর সমাধান চান তারা। এই মোহাম্মদপুরটা সন্ত্রাস, কিশোর গ্যাং এগুলা উৎপাত করেছে, ফুট, তারপরে মার্কেট, সব জায়গায় চাঁদাবাজি করতেছে এবং মানুষকে দিনে দুপুরে খুন খারাপি করতেছে। আমরা চাই একজন প্রতিনিধি আসুক আমাদের মাঝে, যে প্রতিনিধি এই মোহাম্মদপুরের জনগণকে দেখে রাখবে। আমরা অতীতে দেখছি এরা বাসায় বসে থাকে, এরা সচিবালয়ে বসে থাকে, এরা কোনো কাজই করে না। এখন আমরা নতুন প্রজন্ম চাচ্ছি যে নেতা হবে শিক্ষিত, নেতা হবে আপনার মার্জিত, নেতা হবে আপনার বুঝের ভিতরে। ভোটের আমেজ এখন সারা বাংলায় ছড়িয়ে পড়ছে, সবাই ভোট দিতে চায়, সবাই ভোট কেন্দ্র যাইতে চায়, সরকার এই ভোটের নিরাপত্তা দিতে চায়। আর কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজের জন্য সবার কাছে পরিচিত এবং আমি ভোটের মাধ্যমে আমি এমন একজন প্রতিনিধি চাই যে এটা শক্ত হাতে কঠোরভাবে দমন করতে পারে অন্তত এই সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী। আমাদের এইখানে অনেক এমপি, অনেক মন্ত্রী মিনিস্টার হয়েছেন দীর্ঘ 17 বছরে, কিন্তু আমাদের ব্যবসা বান্ধব কোনো সরকার আসেনি। যারাই আসছেন তারাই তাদের পকেট বাড়ি করছেন, তাদের সম্পদ বাড়ি করছেন, কিন্তু আমাদের দেশের কোনো উন্নতি হয় না এবং ব্যবসার কোনো উন্নতি হয় না। তা আমরা এই 17 বছর পর যে একটা অন্তর্বর্তীকারী সরকার আসছেন, আমাদের বিশ্বাস তাদের যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, আমরা সবাই এখন নতুন প্রজন্ম যারা ভোটার এবং যারা আমরা ভোটারও আছি, আমার মনে হয় 17 বছর পর আমরা খুব উৎসাহিতভাবে ভোট দিতে পারবো। গণভোট, এটাও আমি মনে করি যে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে গণভোটের মাধ্যমে, এটাও আমাদের একটা প্রত্যাশা। বড় চাওয়া হচ্ছে দেশ থেকে দুর্নীতি বিলুপ্ত করা এবং আমাদের চাওয়া হচ্ছে এদেশের প্রত্যেকটি মানুষ তাদের স্ব জায়গায় যেন স্বাধীনভাবে তারা তাদের কার্যক্রম করতে পারে এবং দেশকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন আমাদের নির্বাচিত পার্লামেন্টারিয়ান যারা আছে তারা যেন ভূমিকা রাখে, এটাই আমাদের প্রত্যাশা। এই আসনের ভোটাররাও ক্যামেরার সামনে তুলে ধরেছেন ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ভোট নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতা ও দীর্ঘদিনের হতাশার কথা। তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে এই সংসদীয় আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা দীর্ঘ 18 বছরের মধ্যে ভোট দিতে পারি নাই। যারা তরুণ প্রজন্ম, যাদের বয়স 30, এরাগুলো ভোট দিতে পারে নাই। এখন 12 ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, ইনশাল্লাহ সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের মনের প্রার্থীকে তারা জয়ী করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের সুন্দর পরিবেশ ফিরে আনে, তারপর গ্যাস, বিদ্যুৎ, পানি, হ্যাঁ আমাদের জনগণের যেটা চাহিদা, আমরা তারা এগোতে ভাত কাপড় চাই না, আমরা চাই আমাদের শান্তি। আওয়ামী লীগের এই 17 বছরে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই, বাসার ভিতর যার যার বাসায় সে বসে থাকতে হইতো। আমাদের ভোট গিয়ে যদি কেউ একজন যাইতো, গিয়ে দেখতো যে তার ভোট হয়ে গেছে। আগে আওয়ামী লীগের দুঃশাসনের, দুর্নীতির কারণে আমরা ব্যবসা বাণিজ্য ঠিক মতন ব্যবসায়ীরা আমরা করতে পারি নাই। এখন যাতে নির্বাচিত সরকার আসলে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আমাদের দেশের ভিতরে সুন্দরভাবে পরিবেশ, ব্যবসায়ী সুন্দর পরিবেশ পায়। যারা প্রার্থী আছেন তাদের কাছে আপনাদের চাওয়া কি? আচ্ছা, আমাদের এই ঢাকা 13 আসন বিনির্মাণে যে বেশি সবচেয়ে উপযুক্ত আমরা তাকেই নির্বাচিত করব ইনশাল্লাহ, এটাই বাস্তব। এখানকার রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল। এরপরে এই মোহাম্মদপুরে চুরি, ডাকাতি এবং কুপিয়ে হত্যা, খুন খারাপি, এই সন্ত্রাস যেটা, এটা যাতে বন্ধ করতে পারে এমন জনপ্রতিনিধি আমরা এখান থেকে নির্বাচিত করতে চাই। বেরিবারটা হয়েছে আজকে কত বছর ধরে, সব রাস্তাঘাট হয়েছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রাস্তা হয়ে গেছে এখন। এই রাস্তাটা সম্বন্ধে কোনো সরকার আইসা, কোনো এমপি আইসা এখানে এসে কোনো কথা বলে না, এটা উদ্যোগেই নেয় না। এত সুন্দর একটা রাস্তা, এটা বিশাল বড় রাস্তা, একদম গাবতলির থেকে শুরু করে একদম মাওয়া পর্যন্ত এই রাস্তাটা। তাই আশা করি আগামী সরকারের কাছে চাওয়া আমার মোহাম্মদপুরের কাছে এই রাস্তাটা করার জন্য, আর মোহাম্মদপুরে যা এই আপনার সন্ত্রাস, মাদক, তারপর আপনার রাস্তাঘাটের এই সমস্যাগুলো সমাধান করে দিবে ইনশাল্লাহ, এটাই আমার চাওয়া। বর্তমানে দেখতেছেন গ্যাসের ইয়েটাই অতিরিক্ত দাম বেড়ে গেছে। একটা গ্যাসের অর্ধেক থেকে অর্ধেকের দাম অতিরিক্ত বাড়তি। এখানে আমরা অনেক ভোগান্তিতে আছি, যারা ব্যবসায়ীরা আছি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইতে আছে। কারণ আমরা চাইছি যে আমরা সরকার আসলে সব কিছুর দাম যাতে একদম সীমিত থাকে। শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, স্থানীয় সমস্যাগুলো যিনি বাস্তবসম্মত ও কার্যকরভাবে সমাধান করতে পারবেন তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান ভোটাররা। সবার আগে চাই যে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো হয়,
এবং এতদিন যে অন্যায় অবিচারগুলো হচ্ছে সেটা সঠিক বিচার হোক, এবং গুম খুম যেগুলো হলো সেগুলো সঠিক বিচার চাই। এবং সরকারের কাছে আমাদের আমাদের যে নাগরিক যে অধিকারগুলো, মৌলিক যে অধিকারগুলো, সেগুলো যেন আমরা সঠিকভাবে পাই। এই যে এতদিন আমাদের যে নাগরিকের প্রধান অধিকার যেটা আমাদের ভোট দেওয়া, ভোট দিয়ে আমাদের সদস্যদেরকে নিয়ে আসা, যারা দেশ পরিচালনা করবে, সেটা থেকে তো আমরা বঞ্চিত হয়েছি। এতদিন আমাদের যারা এসে তাদেরকে আমাদের মেনে নিতে হয়েছে, যারা মানে যা ইচ্ছা করেছে সেটাই মেনে নিতে হয়েছে, কিছু বলতেও পারিনি। আমরা যে সেই অধিকারটা ছাত্রদের জন্য ফিরে পেয়েছি, ডেফিনেটলি অনেক ভালো লাগছে। এবং আমরা চাই যে যারা নির্বাচিত হয়ে আসবে তারাও যেন আমাদের এই আকাঙ্ক্ষাগুলো সঠিকভাবে পূরণ করে। এই সরকারের অধীনে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি, এবং যেন সবাই যেন যার যার মতন যার প্রার্থীকে বেছে নিয়ে ভোটটা দিতে পারে। এখানে কোনো রকমের যেন ভোট দিতে বাধা সৃষ্টি না করা হয়। নিরপেক্ষ নির্দলীয়ভাবে মানুষ যেন নিজের এত বছর দিতে পারে না, এখন যেন দিতে পারে, সে যেন শান্তিপূর্ণভাবে দিতে পারে, যেন কোনো হস্তক্ষেপ না হয়, যে রাস্তা যেন আটকায় না দেওয়া। কারণ আমরা এই 3টা ট্রাম আমরা হাসিনার আমলে অন্তত কেউ ভোট দিতে পারিনি, সেটা আগেই হয়ে গেছে। আর কথা হলো যারাই সরকার গঠন করবেন, একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের দারিদ্র দেশ, আমাদেরকে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমরা ব্যবসা করতে শান্তি করে পারা যায় না। কারণ হচ্ছে কামামো 20 টাকা, চাঁদাবাজ 25 টাকা চায়া বয়া থাকে। এই ধরনের জিনিস থেকে যেন জনগণ মুক্ত হয়। সরকার যিনি আসবেন, আমাদের সাধারণ জনগণের যেই ভোগান্তিগুলো আছে সেগুলো যেন কমে যায়। যেমন আপনার মনে করেন দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতি হচ্ছে, অনেক মানুষের আছে যে বাজার করার ক্ষমতার বাহিরে, বাজারে আসে একটা জিনিস টার্গেট নিয়ে সেটা কখনোই ফুলফিল করতে পারে না, দেখা যায় কোনো রকম ধামাচাপা বাজার করে বের হয়ে যেতে হচ্ছে। এইভাবে যদি জিনিসের দাম বাড়তে থাকে আমাদের পক্ষে তো টিকে থাকা কষ্ট হয়ে যাবে, আর বিশেষ করে নিম্ন আয়ের যারা আছে তাদের কষ্ট আরও বেশি। এদেশের জনগণ সহজ কাজ চাই, কারণ এই 17 বছরে যে দুর্বৃত্ত আয়ন হয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্বৃত্ত যাতে এদেশে না হয়, সেই জন্যই যাতে আমরা ঘনভোট দিয়ে বাংলাদেশের জনগণের 18 কোটি মানুষের ভোটাধিকার যাতে প্রয়োগ করে, যাতে আবার ঘনভোটের মাধ্যমে যাতে সুন্দর সুশাসন আসে, সেই লক্ষ্য নিয়ে আমরা চাই গণভোট হোক এবং এটা পরিবর্তন হোক। এলাকার বাস্তব সমস্যা নিয়েও সরব ভোটাররা। তারা বলছেন নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা থেকে মুক্তি, দুর্নীতি দমন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এখন সময়ের দাবি। আমাদের 13 আসনে অনেক সমস্যা, মাদক, চোরাচালান, চাঁদাবাজি বা অন্যান্য অনেক সমস্যা। আমরা এখানে এমন একজন তরুণ এবং উদীয়মান একজন ব্যক্তি এবং চাইতেছি যেন উনি আমাদের এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারে। আমরা মোহাম্মদপুরে যারা থাকি তাদের কাছে আমাদের প্রত্যাশা, এই মোহাম্মদপুরে যে সমস্যাগুলো আছে এটাকে তারা আইডেন্টিফাই করবে, সবার সাথে বসবে, এদের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে, এটাই আমাদের চাওয়া। গণভোটটা তো খুবই ভালো, এটা হচ্ছে যেহেতু আমরা দেশ স্বাধীন করছি, 24-এর আন্দোলনে আমরাও ছিলাম, তো গণভোটটা একই দিনে, এটা খুবই ভালো। আমরা ভোটের সাথে সাথে গণভোটটাও যদি হ্যাঁ দিই, হ্যাঁ এটা আমাদের নিজস্ব মতামত। আমরা কেন্দ্রে গিয়ে প্রত্যেকে আমি সবাইকেই আশাবাদী যে আমরা প্রত্যেকে সবাই কেন্দ্রে যাব, গিয়ে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব। একটি সুন্দর নির্বাচন হবে ইনশাল্লাহ। দীর্ঘদিন পর আমরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিব, সরকার যেই করুক। আমরা দেখে শুনে যারা এই দেশকে চালাতে পারবে, অভিজ্ঞতা আছে দেশের জন্য, মানুষের কমিটমেন্ট রক্ষা করতে পারবে, তাদেরকে আমরা ভোট দিব দলমত নির্বিশেষে, একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ উপহারের জন্য। দীর্ঘদিন বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়েছে আমাদের সবার জন্য কষ্ট। আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা সুন্দর বাংলাদেশ চাই, আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড। এই দেশকে জন্য অতীতের শিক্ষা যে ধ্বংস হয়েছে, সামনে একটি রূপকার শিক্ষা ব্যবস্থা হয়, সেদিকে তাকাতে হবে। আমার সন্তান, আপনার সন্তান, সকলের সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে একটি বাংলাদেশ উপহার দেয়, আমাদের সেদিকে তাকাতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে হবে, রাস্তাঘাট, মানুষের জনসেবা দিকে দৃষ্টি রাখতে হবে। যেই হোক প্রতিনিধি। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসনের নির্বাচনকে ঘিরে প্রার্থী ও জোটের প্রতিনিধিরা দিচ্ছেন পরিবর্তনের নানা প্রতিশ্রুতি। স্থানীয় সমস্যাগুলো সমাধানের পাশাপাশি জাতীয় ইস্যুগুলোতেও কার্যকর ভূমিকা রাখার কথা বলছেন তারা। মাদক ব্যবসা, মাদক সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি, সেগুলো সবই সন্ত্রাসের ভেতরে পড়ে। এটা সবচেয়ে বড় সমস্যা। এরপর অবভিয়াসলি
রাস্তা না থাকা এবং সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা, আপনার পানি সাপ্লাই, গ্যাস সাপ্লাই, এগুলো অনেক কিছু আছে। তবে সবচেয়ে প্রধান সমস্যা হলো সন্ত্রাসের জন্য ইতিমধ্যে আমরা যে কর্মসূচিগুলো শুরু করেছি, কর্মকাণ্ডগুলো শুরু করেছি, সবচেয়ে বড় সন্ত্রাস এলাকা বা সবচেয়ে বেশি আপনার সন্ত্রাসের জর্জরিত যে এলাকাগুলো, জাফরাবাদ আছে রায়ের বাজারের ওদিকে, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ওই বসিলার ওদিকে, বেরিবাদের ওদিক দিয়ে আপনার আদাবরের পিছন দিকটা, তো এই জায়গাগুলোতে আমরা ইতিমধ্যে ওই এলাকাবাসীর সাথে আপনার ওখানে হাউজিং সোসাইটি অনেক আছে, হাউজিং সোসাইটিগুলোর সাথে, মসজিদ কমিটিগুলোর সাথে ইতিমধ্যে আমরা বসা শুরু করেছি। কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কোন জায়গাগুলো যেখান থেকে আর কি আপনার এই যে কিশোর গ্যাং বা এগুলো টহল দেয়, এই জায়গাগুলোতে আমরা এক্সট্রা সিসিটিভি লাগানোর ব্যবস্থা করছি। এলাকাগুলোতে আমরা ভলান্টিয়ার টিমস তৈরি করছি, ওই মসজিদ কমিটি, হাউজিং সোসাইটি, তাদের আপনার সুপারভিশনে তরুণদেরকে নিয়ে, বয়োজ্যেষ্ঠদেরকে নিয়ে আমরা পেট্রোলিং টিম তৈরি করছি, এবং এগুলো সব আবার একটা অ্যাপের মাধ্যমে আমরা কানেক্ট করে দিচ্ছি। সো সবার মোবাইল ফোনে এই অ্যাপটা এখন থাকবে। সো এই যে এগুলো আমরা ইতিমধ্যে করছি। আর যদি আল্লাহর অশেষ রহমতে আমরা সরকার পরিচালনার জায়গায় যাই, বা আমি অ্যাটলিস্ট এই ঢাকা 13 আসন থেকে নির্বাচিত হই, তাহলে এই যেই কর্মসূচিগুলো আমরা অলরেডি করছি, এগুলো আমরা অবভিয়াসলি প্রশাসনের সাথে একদম আপনার ইন্টিগ্রেট করব। প্রশাসনের তরফ থেকে আমরা জিরো টলারেন্স করব আপনার সন্ত্রাস, মাদক ব্যবসা, এগুলোর দিকে। একই সাথে যে তরুণরা এই যে ভ্রান্ত পথে চলে যাচ্ছে, এদেরকে আরও ভালো অপশন দেবার জন্য ট্রেনিং কর্মসূচি, কাজের জব ক্রিয়েশন, এই কাজগুলো আমরা একই সাথে করব। সো আমাদের একটা ইলাবোরেট প্ল্যান আছে। মোহাম্মদপুর একটা বিপুল সম্ভাবনাময় একটা এলাকা, এখানে যথেষ্ট শিক্ষিত, উচ্চশিক্ষিত এবং উচ্চবিত্ত এবং মধ্যবিত্তের লোকজনেরই প্রধানত বসবাস। প্রায় 4 লক্ষের মতো ভোটারের এখানে এই আসনে, ঢাকা 13। এখানে অনেকগুলো সংকট আছে। এটা একটা ঢাকার মধ্যে অন্যতম একটা ক্রাইম জোন হিসাবে পরিচিতি পেয়ে গেছে মোহাম্মদপুর। সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং মাদক, এই 4টা মানে অন্যায়ের একটা ঢাকার মধ্যে অন্যতম আলোচিত একটা স্পট হিসেবে মোহাম্মদপুর পরিচিতি পেয়েছে। এছাড়াও মোহাম্মদপুরের যে উন্নয়নের যে কাজগুলো, সেগুলো অনেকটা অভিভাবকত্বহীনতার কারণে সেটাও কাঙ্ক্ষিত মানের হয়নি। যেমন মোহাম্মদপুরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হলো, যেটা ঢাকার পশ্চিম প্রান্ত দিয়ে বেড়িবাঁধ তৈরি হয়েছিল সেই 90-এর দশকে। আজ 3 দশক পরেও সেখান থেকে লক্ষ লক্ষ মানুষের প্রতিনিয়ত যাতায়াত, ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই রাস্তাটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কিন্তু সেই রাস্তাটা এখনও সেই অনেক দিনের পুরনো অবস্থায় পড়ে আছে। সন্ধ্যা নামতেই সেই এলাকায় দুর্বিষহ যানজট তৈরি হয়। সেখানে বেশ কিছু ফ্লাইওভার অথবা এক্সপ্রেসওয়ে তৈরি হওয়াটা প্রয়োজন ছিল। মেট্রো রেল হচ্ছে ঢাকা দিয়ে বিভিন্ন অঞ্চলে, মোহাম্মদপুরকে এই মেট্রো রেল টাচ করেনি। মোহাম্মদপুরের মানুষের এই ধরনের বড় ধরনের একটা সুবিধা বঞ্চনার একটা জায়গা। তো এগুলোর বড় কারণ হলো যে মোহাম্মদপুরে অতীতে যারা প্রতিনিধিত্ব করেছেন, তার অধিকাংশ সময় দেখে গিয়েছে যে মোহাম্মদপুরের স্থানীয় লোক না, বাইরে থেকে হায়ার করে এনে মোহাম্মদপুরে তাদেরকে জনপ্রতিনিধি করা হয়েছে। তো আমরা মনে করি যে মোহাম্মদপুরের মানুষের যে প্রয়োজন, এই মাটি এবং মানুষের যে চাহিদা, সেটাকে পূরণ করার জন্য স্থানীয় নেতৃত্বের প্রয়োজন। তাছাড়া জাতীয় রাজনীতিতে আমার যে অবস্থান, আমি মনে করি সেই অবস্থান দিয়ে আমি মোহাম্মদপুরের মাটি এবং মানুষের পক্ষে এমন কিছু ভূমিকা পালন করা সম্ভব আমার পক্ষে, যেটা অন্য সাধারণত 10 জনের পক্ষে সম্ভব না। মূলত এই জায়গাগুলো থেকে আমি নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছি। ভোটারেরা আপনাকে বা আপনার দল ও জোটকে কেন ভোট দেবে, এমন প্রশ্ন করা হয় প্রার্থীদের কাছে। আমি মনে করি আমাকে ভোট দেবে, কারণ এলাকাবাসীরা ইতিমধ্যে হয়তো সচেতন হয়েছেন যে ববি হাজ্জাজ তাদের জন্য কাজ করতে এসেছে। তাদের সমস্যাগুলো শুনে তাদের সমস্যাগুলো সমাধানের কাজ করতে ইতিমধ্যে চেষ্টা করছে। তো নির্বাচিত হবার আগে যদি চেষ্টা করে, নির্বাচিত হবার পর যখন সরকার পরিচালনার দায়িত্ব তার উপরে থাকবে, সো ওই যে ক্ষমতার জায়গা বলেন, সরকারি ক্ষমতা প্রয়োগ করার আপনার
ওই ক্ষমতাটা তার কাছে থাকবে, তখন নিশ্চয়ই সে আরও ভালোভাবে এটা করবে। এটা আমি মনে করি অত্র এলাকার মানে ঢাকা 13 আসনের জনগণ ভোটাররা বিশ্বাস করেন, সেই কারণে আমাকে ভোট দেবেন। এই মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যতের জন্য যে জিনিসগুলো দরকার আমাদের জোটের পক্ষ থেকে, সেটা জনাব তারেক রহমান প্রথমে যেটা পাবলিশ করলেন 31 দফা, আমাদের নির্বাচনের জন্য যে 8 দফা, আমি মনে করি বিচক্ষণ বাংলাদেশের 20 কোটি জনগণ তারা পরিষ্কারভাবে বুঝবেন যে এই জিনিসগুলোই বাংলাদেশের উন্নয়নের জন্য দরকার, তাদের গণতান্ত্রিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য দরকার, এবং সেই কারণে আমাদের জোটকে ভোট দেবেন। আমাকে এবং আমার দল বাংলাদেশ খেলাফত মজলিসকে মানুষ এই জন্য ভোট দিবে যে আমরা আমাদের রাজনৈতিক অতীতের ইতিহাসে আমরা মানুষের পাশে সবসময় ছিলাম। প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। দেশ, ইসলাম, এই দুটি প্রধান মুখ্য বিষয়কে আমরা আমাদের এজেন্ডা বানিয়েই আমরা আমাদের রাজনৈতিক দীর্ঘ এই পথ পাড়ি দিয়েছি। এই জন্য আমি মনে করি একটি মুসলিম জাতিসত্তার বাংলাদেশের যেই ইতিহাস, বাংলাদেশ গড়ে ওঠার যেই ইতিহাস, সেই ইতিহাসের সাথে মুসলিম জাতিসত্তার বিকাশ এবং উন্মেষ ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গা থেকে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত নেতৃত্ব, সেই নেতৃত্ব একপেশে নেতৃত্বই বাংলাদেশকে পরিচালনা করছে, যেটা বাংলাদেশকে শক্তিশালী মাথা উঁচু করে দাঁড়ানো আত্মমর্যাদা সম্পন্ন জাতিতে পরিণত করার ক্ষেত্রে অন্তরায় হচ্ছে। আমরা মনে করি নেতৃত্বের মধ্যে ভারসাম্য আসবে এবং আমার দল সেই ভারসাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম নিয়ামকের ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।